আওয়ামী লীগের বর্তমান পরিণতি দেখে খুব মন খারাপ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের। তিনি বলেন, গত ১৬ বছরে আমাদের অনেক ভুল ছিল, তা না হলে এমনটা কেন হলো? ভুল ছিল বলেই আজকের এই পরিণতি। এটা হয়তো আমাদের ভুলেরই শাস্তি। তিনি আক্ষেপ করে বলেন, ২০১২ সালে যখন স্পিকার ছিলাম তখন বলেছি সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশি দিন সায় দেবে না। আওয়ামী লীগের বর্তমান অবস্থা নিয়ে সাবেক এই রাষ্ট্রপতির এমন মন্তব্যের পর বিভিন্ন মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নিষিদ্ধ দল আওয়ামী লীগকে আগামী দিনে রাজনীতি করতে হলে অতীতের ভুল শোধরাতে হবে বলেও মনে করেন দলটির শাসনামলে টানা ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ। তিনি বলেন, আমি একমাত্র অনেক কথা বলতাম, এজন্য অনেকে আমাকে পছন্দ করত না। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক ডাক্তার আনম নওশাদ খান জানান, আব্দুল হামিদের শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়, একা চলাফেরা করতে পারেন না। আব্দুল হামিদের ল্যাং ক্যান্সার 3 to 4 স্টেজের মাঝামাঝিতে রয়েছে, যেটাকে লাস্ট স্টেজ বলা হয়, যা কিছুটা ছড়িয়ে গেছে। তিনি শারীরিকভাবে খুবই দুর্বল, ওজন কমে গেছে, অন্যের সাপোর্ট নিয়ে চলাফেরা করেন। তিনি আরও জানান, ডাক্তার ৩ মাস অপেক্ষা করতে বলেছেন, এরপর আবার তাকে যেতে হবে। তার বিদেশ যাত্রা নিয়ে দেশে নানা ধরনের আলোচনা চললেও তিনি নিজ দেশে ফেরার বিষয়ে অনড় ছিলেন। অনেকে বলছেন তিনি দেশে ফিরবেন না, কিন্তু তিনি বলছেন, না, আমি দেশে ফিরব, যা হওয়ার হবেই। দেশে তো আমার আত্মীয় স্বজন সবাই আছে। গত ৭ মে রাতে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার সময় ডক্টর আনম নওশাদ খান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে ছিলেন। প্রায় ১ মাস পর থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আব্দুল হামিদ সহ দেশে ফিরেন। সবুজ আলম, ইত্তেফাক।